শনির সাড়ে সাথী চলবে 2024 সালেতে এবং শনির সাড়ে সাথীর অন্তিম চরণ চলবে চন্দ্র রাশি অনুযায়ী মকর রাশির জাতক জাতিকাদের। আগামী 10টি মাসেতে অর্থাৎ মার্চ মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। যেমন কর্মক্ষেত্রেতে পরিবর্তন, তেমনই কিন্তু কেরিয়ারের দিক থেকে বিশেষ কিছু সফলতা। কিন্তু কোন মাসেতে সেই সফলতাগুলি লক্ষ্য করতে পারবে অথবা কোন কোন বিষয়তে বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামী এই 10টি মাসেতে, এবং পিতার শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু বিশেষ কিছু চিন্তার কারণ মাঝে মধ্যেই কিন্তু লক্ষ্য করা যেতে পারে এই 10টি মাসেতে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনি। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরুর পূর্বেই বলবো, যদি আমার সাথে কেউ পরামর্শ গ্রহণ করতে চাও তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। এই সার্ভিস কিন্তু পেইড সার্ভিস। 10টি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়তে আমি এখানে ভবিষ্যৎবাণী করব, যা কিন্তু অতি অবশ্যই হতে লক্ষ্য করা যাবে মার্চ মাস থেকে ডিসেম্বর মাসেতে। তাই চন্দ্র রাশি অনুযায়ী মকর রাশির জাতক জাতিকাদের কাছে কিন্তু একান্তই অনুরোধ, ভিডিওটা বিশেষ গুরুত্বপূর্ণ, বিশেষভাবে কিন্তু তোমাদের ফলো করা উচিত। আগামভাবে কিন্তু তোমাদের একটা পদক্ষেপ করে নেওয়া উচিত হবে, কি যা কিনা আগামী 10টি মাসেতে সেই সফলতাগুলি লক্ষ্য করা যেতে পারে। এবং বিশেষ কতগুলি গুরুত্বপূর্ণ টিপস দেওয়া থাকবে, যে টিপসগুলিকে কিন্তু অতি অবশ্যই চন্দ্র রাশি অনুযায়ী মকর রাশির জাতক জাতিকাদের ফলো করাটা উচিত হবে। প্রথম এবং গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে 15ই মার্চ পর্যন্ত কিন্তু মঙ্গল গ্রহ রাশির চতুর্থ ভাব ও একাদশ ভাবের অধিপতি রাশির প্রথম ভাবেতে গোচর অবস্থান করবে। রাশির প্রথম ভাবেতে গোচর অবস্থান কিন্তু তোমার মধ্যে একটা দেখবে এনার্জি লেভেল যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। একাধিক কাজকর্মতে নিজেকে মনোনিবেশ করতে লক্ষ্য করা যাবে এবং নিজের রাগ জেদকে কিন্তু ওই সময়তে প্রচন্ডভাবে কন্ট্রোল করে রাখাটা উচিত হবে। কারণ কি, মঙ্গল গ্রহ যখন রাশির প্রথম ভাবেতে গোচর অবস্থান করবে, কনফিডেন্ট লেভেল বেশি থাকবার জন্য অনেক ক্ষেত্রেতে কিন্তু ওভার কনফিডেন্ট একদম না হওয়াটাই উচিত হবে। এবং 15ই মার্চ থেকে কিন্তু 23শে এপ্রিল পর্যন্ত রাশির দ্বিতীয় ভাবেতে মঙ্গল গ্রহ গোচর অবস্থান করবে। তার ফলেতে কিন্তু নিজের বাক্যে অতি অবশ্যই সংযম করে চলাটা উচিত হবে। না হলে কিন্তু অযথা নিজের বাক্যের জন্য অনেক সময়তে প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক বা কর্মক্ষেত্রের দিকেতে বিশেষ কোনো সমস্যার সৃষ্টি হতে লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তে বিশেষ কিছু খেয়াল রাখাটা অতি অবশ্যই উচিত হবে। দ্বিতীয় এবং গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে 13ই ফেব্রুয়ারি থেকে 14ই মার্চ পর্যন্ত রবিদেব রাশির অষ্টম ভাবের অধিপতি রাশির দ্বিতীয় ভাবেতে শনিদেবের সাথে কিন্তু গোচর অবস্থান করবে। 13ই ফেব্রুয়ারি থেকে কিন্তু কুম্ভ সংক্রান্তি তৈরি হচ্ছে। তার ফলে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ কিছু অসুবিধা লক্ষ্য করা যাবে। রাশির দ্বিতীয় ভাবেতে শনিদেবের সাথে কিন্তু গোচর অবস্থানের ফলেতে পিতার সাথে সম্পর্কে কোনো অবনতি হতে লক্ষ্য করা যেতে পারে। অযথা কোনো আর্গুমেন্ট পিতার সাথে কিন্তু না যাওয়াটাই উচিত হবে। পিতার শরীর স্বাস্থ্যের দিকেতে বিশেষ কিছু খেয়াল রাখাটা উচিত হবে 13ই ফেব্রুয়ারি থেকে 14ই মার্চ পর্যন্ত। 14ই মার্চ থেকে 13ই এপ্রিল পর্যন্ত রবিদেব কিন্তু রাশির তৃতীয় ভাবেতে গোচর অবস্থান করবে। অষ্টম ভাবের অধিপতি তৃতীয় ভাবেতে গোচর অবস্থানের ফলেতে কিন্তু রিসার্চ সংক্রান্ত কাজের সাথে যুক্ত জাতক জাতিকাদের ক্ষেত্রেতে অথবা রিসার্চ করতে চায় কোনো বিষয় নিয়ে, সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রেতে কিন্তু বিশেষ কিছু দৌড়ঝাঁপ এই সময়তে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। অনলাইন অথবা ডিজিটাল কাজেতে কিন্তু বিশেষ কিছু অগ্রগতি হতে লক্ষ্য করা যাবে এই সময়তে। 13ই এপ্রিল থেকে 14ই মে পর্যন্ত কিন্তু রবিদেব রাশির চতুর্থ ভাবেতে উচ্চস্থ গোচর অবস্থান করবে এবং রাশির দশম ভাবেতে কিন্তু গোচর দৃষ্টি করবে। যার ফলেতে কিন্তু এই সময়তে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি লক্ষ্য করা যাবে। যে সকল জাতক জাতিকা কোনো সরকারি কম্পিটিটিভ এক্সামেতে অংশগ্রহণ করতে চাইছে অথবা যে সকল জাতক জাতিকা কোনো ধরনের পরীক্ষা দিতে চাইছে, সরকারি কম্পিটিটিভ এক্সামের জন্য, চাকরির জন্য কোনো পরীক্ষা দিতে চাইছে বা ইন্টারভিউ দিতে চাইছে, তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি লক্ষ্য করা যাবে। উচ্চপদস্থ সরকারি কর্মচারীদের ক্ষেত্রে পদ পরিবর্তন, পদোন্নতি কিন্তু লক্ষ্য করা যাবে। কারণ দশম ভাবেতে যেহেতু রবিদেবের গোচর দৃষ্টি থাকবে এই সময়তে, তাই অতি অবশ্যই কার্যসূত্রেতে বা কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু নাম, যশ, খ্যাতি ইত্যাদি কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। বেকার যুবক যুবতীদের ক্ষেত্রেতে বলবো যে এই সময়তে সঠিকভাবে যদি প্রচেষ্টা করা যায় তাহলে কিন্তু সরকারি কম্পিটিটিভ এক্সামেতে অংশগ্রহণ করলে সেখান থেকেও কিন্তু সুফল প্রাপ্তি লক্ষ্য করা যেতে পারে। 3 নম্বর এবং বিশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে শনিদেব রাশির প্রথম ভাবের অধিপতি কিন্তু রাশির দ্বিতীয় ভাবেতে স্বক্ষেত্রী এবং স্বরাশিতে গোচর অবস্থান করছে এবং শনিদেব তার মূল ত্রিকোণ রাশিতে কিন্তু গোচর অবস্থান করছে। শনিদেবের এই গোচর অবস্থান কিন্তু যথেষ্ট কিছু
উদ্দীপনা লক্ষ্য করা যে উচিত কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাকভাবে কিন্তু বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে লক্ষ্য করা যাবে। এজেন্ট সংক্রান্ত কাজের সাথে যুক্ত অথবা যে সকল জাতক জাতিকা কনসালটেন্সি মার্কেটিং রিলেটেড কাজের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি বা এই সংক্রান্ত কোনো পদোন্নতি হতে কিন্তু লক্ষ্য করা যাবে এবং পারিবারিক সুখ বৃদ্ধি কিন্তু অতি অবশ্যই হতে লক্ষ্য করা যাচ্ছে। তাই সক্ষেত্রে এই শনিদেবের গোচর অবস্থান কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের কাছে। একটা কথা মনে রাখতে হবে যে 30শে জুন থেকে 15ই নভেম্বর পর্যন্ত কিন্তু শনিদেব বক্রী গোচর অবস্থান করবে, অর্থাৎ রেট্রোগেট গোচর অবস্থান করবে। তো অতএব এই ফলগুলোকে কিন্তু 30শে জুনের আগে পর্যন্ত এবং 15ই নভেম্বরের পর থেকে কিন্তু এই ফলগুলোকে বিশেষভাবে আশা করা যায়। তার মাঝখানে কিছু ডিস্টারবেন্স আসবে, সেগুলোকেও আমি বিস্তারিত আলোচনা করব। 4 নম্বর এবং বিশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে যে শনির সাড়ে সাতি তৃতীয় চরণেতে কিন্তু শনিদেব শিক্ষা দিল অনেক কিছু কিন্তু ফেরত দিয়ে যায়। কিন্তু শনিদেব এমন একটি গ্রহ কিন্তু কর্মফলের দেবতা, তাই শনিদেব কিন্তু কোনো কাউকে মারে না। তুমি নদীতে নামলে এবং সাঁতার কাটতে জানলে না, কিন্তু সাঁতার না কাটতে জানলে কিন্তু নদীর পাড়েতে কখনোই উঠতে পারবে না। তাই শনিদেব কিন্তু এখানে শেখায় যে কিভাবে সাঁতার কেটে নদীর পাড়েতে আসতে হবে। তাই কর্মফলের দেবতাকে কিন্তু অতি অবশ্যই শ্রদ্ধা করে নিজের কর্মের প্রতি কিন্তু অতি অবশ্যই খেয়াল রাখা উচিত হবে এবং শনিদেব কিন্তু কিছু না কিছু শিক্ষা দেবে, যে শিক্ষার জন্য কিন্তু আগাম ভবিষ্যৎ বিশেষ বিশেষ কিন্তু সফলতা লক্ষ্য করতে পারবে। কারণ কি মনে রাখতে হবে যে 2025-এ মার্চ মাসের পর থেকে এমনিতেই শনিদেব কিন্তু রাশির তৃতীয় ভাবেতে গোচর অবস্থান করবে এবং শনির সাড়ে সাতিও কিন্তু শেষ হবে। তার ফলেতে কিন্তু অতি অবশ্যই বেশ কিছু গুরুত্বপূর্ণ ফল লক্ষ্য করতে পারবে। জীবনেতে বেশ কিছু অভিজ্ঞতা সঞ্চয় করবার পরেতে সেই অভিজ্ঞতা, সাঁতার কাটার যে অভিজ্ঞতা সঞ্চয় করা হয়েছিল সেই অভিজ্ঞতা কিন্তু সারা জীবন অনেকভাবে কিন্তু কাজে আসতে লক্ষ্য করা সম্ভব হবে। 5 নম্বর এবং বিশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে রাশির তৃতীয়, ষষ্ঠ এবং একাদশ ভাবেতে কিন্তু রাহুদেব দুর্দান্ত ফল দেয় এবং রাহুদেব কিন্তু রাশির তৃতীয় ভাবেতে 18 মাস ধরে গোচর অবস্থান করবে। তাই মার্চ মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যেতে রাহুদেবের এই গোচর অবস্থানের ফলেতে কিন্তু মকর রাশির জাতক জাতিকারা বিশেষ কিছু উন্নতি লক্ষ্য করতে পারবে। যে সকল জাতক জাতিকা বিশেষ করে বলবো অনলাইন বা ডিজিটাল সংক্রান্ত কাজের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রেতে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি এই সকল ফিল্ডেতে লক্ষ্য করতে পারবে। ক্রীড়া জগতের সাথে যুক্ত আছে যে সকল জাতক জাতিকা তাদের ক্ষেত্রেতে কিন্তু কর্মক্ষেত্রেতে সেইভাবে কিন্তু বিশেষ কিছু উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। রাহুদেব কিন্তু রাশির তৃতীয় ভাবেতে গোচর অবস্থানের ফলেতে কিন্তু বেশ কিছু চালাক চতুর তোমাকে তৈরি করবে, যার ফলেতে যে সকল জাতক জাতিকা তোমাকে ভাববে যে বোকা, সে কিন্তু নিজেই বোকা হবে। 6 নম্বর এবং বিশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে কেতু গ্রহ কিন্তু সারাটি বছর রাশির নবম ভাবেতে গোচর অবস্থান করবে এবং কেতু গ্রহ যেখানে গোচর অবস্থান করে না সেইখানকার কিছু না কিছু আনস্যাটিসফ্যাকশন দিয়ে থাকে। তাই ভাগ্য ক্ষেত্রেতে একটা জিনিস তুমি লক্ষ্য করবে যে কোনো কাজেতে কনফিউশন বেশি লক্ষ্য করা যাবে 2024 সালেতে। অনেক ক্ষেত্রেতে এমন কিছু লক্ষ্য করা যাবে যে অনেক ক্ষেত্রেতে ভাববে যে কাজ শুরু করছি সেই কাজেতে তোমার কোনো ভুল হচ্ছে কি না হচ্ছে সেই বিষয়তে কিন্তু একাধিক কনফিউশন মাঝে মধ্যে কিন্তু এই কনফিউশনের জন্য অনেক ক্ষেত্রে তো অনেক কাজ হাতছাড়া হতে লক্ষ্য করা যাবে। তাই অতি অবশ্যই কিন্তু বেশ কিছু সুযোগ সুবিধা অতি অবশ্যই হাতছাড়া করে লাভ নেই। সমস্ত কাজেতে গভীর চিন্তা করা ভালো, কিন্তু সেই চিন্তা এমন পর্যায়ে না নিয়ে যাওয়া উচিত যেখানে কিন্তু কাজটাই হাতছাড়া হয়ে যায়। তাই সঠিক চিন্তা করে উচিত পদক্ষেপ নেওয়াটা কিন্তু 2024 সালেতে অতি অবশ্যই দরকার হয়ে পড়বে। নবম ভাবেতে কেতু গ্রহের গোচর অবস্থান কিন্তু ধর্মের প্রতি আস্থা বৃদ্ধি করতে লক্ষ্য করা যাবে এবং পিতার সাথে সম্পর্কে কিন্তু মাঝে মধ্যে বেশ কিছু ডিস্টারবেন্স লক্ষ্য করা যাবে। পিতার কেরিয়ার বা স্বাস্থ্য সম্পর্কেও বেশ কিছু চিন্তা ভাবনা মাঝে মধ্যে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 7 নম্বর এবং বিশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে 30শে জুন থেকে 15ই নভেম্বর পর্যন্ত শনিদেব কিন্তু রাশির দ্বিতীয় ভাবেতে বক্রী গোচর অবস্থান করবে। তার ফলেতে কিন্তু রাশির প্রথম ভাবের ফল এখানে পেতে লক্ষ্য করা যাবে। এই ক্ষেত্রেতে এই সময়ের মধ্যে অবিবাহিত যুবক যুবতীদের ক্ষেত্রেতে বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি এই সময়তে লক্ষ্য করা সম্ভব হবে। অবিবাহিত যুবক যুবতীদের বিবাহের কথাবার্তাও কিন্তু ফাইনাল হতে লক্ষ্য করা যাচ্ছে, তবে বেশ কিছু ক্ষেত্রেতে কিন্তু এখানে তো অসুবিধাও লক্ষ্য করা যাচ্ছে। রাশির প্রথম ভাবে যেহেতু ফল এখানে লক্ষ্য করা যাবে, তাই শারীরিক অলসতা কর্মক্ষেত্রের দিকে বিশেষভাবে লক্ষ্য করা যাবে। নিজের রাগ জেদকে কিন্তু অতি অবশ্যই কন্ট্রোল করাটা উচিত হবে। নিজেই সবকিছু বিষয়তে ঠিক সেই বিষয়তে কিন্তু নিজে একাধিকবার বিবেচনা করে তারপরেই কিন্তু কোনো জায়গাতে মত কিন্তু প্রকাশ করাটা উচিত হবে। অযথা প্রেম ক্ষেত্রতে বা বিবাহ ক্ষেত্রেতে বিশেষ কিছু সমস্যা কিন্তু সেই সময়তে নিজের রাগ জেদের জন্য লক্ষ্য করা যেতে পারে।
রাশির দ্বিতীয় ভাবেতে যেহেতু বক্রী গোচর অবস্থান করবে, তাই এই সময়তে কিন্তু অতি অবশ্যই নিজের কথাবার্তাতে যথেষ্ট পরিমাণে লাগাম দেওয়াটা অতি অবশ্যই উচিত হবে। 8 নম্বর এবং বিশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে রাশির দ্বিতীয় ভাবেতে শনিদেব এবং মে মাস থেকে রাশির পঞ্চম ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করবে। অতএব যে সকল জাতক জাতিকার মনেতে কোনো প্রশ্ন ছিল সন্তান সুখ নিয়ে, সন্তান প্রাপ্তি নিয়ে, ফ্যামিলি প্ল্যান করবার জন্য, তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু শুভ ফল এই সময়তে লক্ষ্য করতে পারবে। মে মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে কিন্তু সন্তানের কেরিয়ার নিয়ে যে সকল জাতক জাতিকা চিন্তা করছিল তাদের ক্ষেত্রেতেও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি লক্ষ্য করা যাবে। কনসিপ্ট সমস্যা যাদের হচ্ছিল তাদের ক্ষেত্রেতেও কিন্তু বেশ কিছু উন্নতি লক্ষ্য করা যাবে। ফ্যামিলি প্ল্যান করবার জন্য কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। 9 নম্বর এবং বিশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে রাহুদেব রাশির তৃতীয় ভাবেতে কিন্তু গোচর অবস্থান করবে সারাটি বছর। তার ফলেতে অনলাইন ডিজিটাল সংক্রান্ত কাজের সাথে সাথে কিন্তু মার্কেটিং রিলেটেড কাজের সাথে যুক্ত জাতক জাতিকাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি অতি অবশ্যই হতে চলেছে। কর্মক্ষেত্রেতে পরিবর্তনের জন্য কিন্তু একাধিক প্রচেষ্টা করতেও লক্ষ্য করা যাচ্ছে, একাধিক ইন্টারভিউ দিতেও লক্ষ্য করা যাবে এই 2024 সালেতে মার্চ মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যেতে। 10 নম্বর এবং বিশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে যে মকর রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে 2024 সালে মার্চ মাস থেকে ডিসেম্বর মাসেতে অতি অবশ্যই কেরিয়ার নিয়ে বিশেষ কিছু চিন্তিত হতে লক্ষ্য করা যাবে। এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে জয়েন করবার জন্য মাঝে মাঝেই কিন্তু কোনো রকমের প্রচেষ্টা করতে লক্ষ্য করা যাবে। এক এক সময়তে মনে হবে যে কর্মক্ষেত্রেতে বিশেষ কিছু আনস্যাটিসফ্যাকশন বা ভাগ্য কিন্তু যথেষ্ট পরিমাণে স্বাদ পেতে লক্ষ্য করা যাচ্ছে না। তাই একটা কথাই বলবো যে কর্মেতে যথেষ্টভাবে কিন্তু ফোকাস করাটা উচিত হবে। অতি অবশ্যই কিন্তু নেগেটিভ চিন্তা বা মনোভাব কিন্তু প্রচেষ্টা করতে হবে যে ত্যাগ করবার জন্য, এবং নিজের ভাগ্যের উপর ডিপেন্ড না করে কিন্তু কর্মের দিকেতে যথেষ্টভাবে ফোকাস করলে অতি অবশ্যই কিন্তু কর্মফলের দেবতা যথেষ্টভাবে তোমাকে কিন্তু সহায়ক হতে লক্ষ্য করা যাবে এবং কর্মক্ষেত্রেতে কিন্তু ব্যাপক কোনো উন্নতি লক্ষ্য করা যাবে। কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে হঠাৎ কোনো পরিবর্তন করবার আগেতে কিন্তু একাধিকবার বিবেচনা করতে হবে, কারণ কি নবম ভাবেতে কেতু গ্রহের গোচর অবস্থান কিন্তু বেশ কিছু আনস্যাটিসফ্যাকশন মাঝে মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত হবে যাতে কর্মক্ষেত্র বা শিক্ষাক্ষেত্র বা প্রেম ক্ষেত্র সব দিক থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হয়ে থাকে। তার আগে বলবো যে ভিডিওটা যদি তোমাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে কিন্তু ভিডিওটি দিয়ে একটি লাইক করতে কিন্তু একদমই ভুলবে না। যাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সেট করে রাখবার জন্য, ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করবার জন্য। অতি অবশ্যই মকর রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে প্রতিদিন নিয়মিত কিন্তু শনিদেবের বীজ মন্ত্র 108 বার করে জপ করা উচিত। ওং প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নমঃ। অতি অবশ্যই কিন্তু শুক্রের বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করা উচিত। ওং দ্রাং দ্রিং দ্রৌং স শুক্রায় নমঃ। অন্তত পক্ষে 8টি শনিবার কিছু না কিছু মুদিখানার দ্রব্য ব্লাইন্ড লোকেদের বা অন্ধ ব্যক্তিজনকে অথবা কোনো ব্লাইন্ড স্কুলেতে দান করো, তাতে কিন্তু বিশেষ সুফল তোমরা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। জয় মা তারা। সকল মকর রাশির জাতক জাতিকাদের সকল মনোভীষ্ট কামনা যেন পূর্ণ হয়ে থাকে আগামী এই 10টি মাসেতে।